Hello friends, welcome to English Tutorial by SB. I am Shravani, your online English guide. আজকে আমরা ক্লাস 12 এর APJ আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস পড়ব। স্ট্রং রুটসের হাফ পোর্শন পর্যন্ত আজকে আমরা পড়ব এবং নেক্সট ক্লাসে আমরা পুরো প্রোজটাকে কমপ্লিট করব। তারপর আমরা এই প্রোজ থেকে কিছু এমসিকিউ এবং শর্ট কোশ্চেনস আলোচনা করব। ওকে, সো লেটস স্টার্ট টুডেস ক্লাস। প্রথমে আমরা এপিজে আব্দুল কালামের ব্যাপারে কিছু কথা জেনে নেব। আবুল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম বর্ন 1931। তাহলে এপিজে আব্দুল কালাম কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1931 এবং ওনার পুরো নামটা কি ছিল? আবুল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম। পপুলারলি নোন অ্যাজ, উনি কি নামে বিখ্যাত ছিলেন? ডক্টর এপিজে আব্দুল কালাম। উনি কি নামে পুরো বিখ্যাত ছিলেন ভীষণ রকমভাবে? ডক্টর এপিজে আব্দুল কালাম নামে। ইজ অ্যান ইন্ডিয়ান সায়েন্টিস্ট, উনি ছিলেন একজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট অ্যান্ড দ্য 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবং ভারতের 11তম প্রেসিডেন্ট ছিলেন উনি, রাষ্ট্রপতি ছিলেন। বর্ন অ্যান্ড রেইজড ইন রামেশ্বরম, তামিলনাড়ু। ওনার জন্ম এবং বেড়ে ওঠা তামিলনাড়ুর রামেশ্বরমে। কালাম ওয়েন্ট অন টু স্টাডি ফিজিক্স অ্যাট সেন্ট জোসেফস কলেজ, তিরুচিরাপল্লী। তাহলে উনি ফিজিক্স পড়তে গিয়েছিলেন কোথায়? তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজে। অ্যান্ড এরোস্পেস ইঞ্জিনিয়ারিং অ্যাট দ্য ম্যাড্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি, এবং এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়েছেন কোথায়? ম্যাড্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। এরোস্পেস মানে হচ্ছে মহাকাশ সম্পর্কিত যে ইঞ্জিনিয়ারিংটা পড়া হয় সেটাকেই বলা হয় এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। কালাম বিগ্যান হিজ কেরিয়ার অ্যাট হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। উনি ওনার কেরিয়ার কোথায় শুরু করেছিলেন? হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডে। where he was assigned to build a hovercraft prototype, যেখানে ওনাকে অ্যাসাইন করা হয়েছিল, মানে অ্যাপয়েন্ট করা হয়েছিল, নিযুক্ত করা হয়েছিল কিসের জন্য? হোভারক্রাফট প্রোটোটাইপ তৈরি করার জন্য। হোভারক্রাফট মানে হচ্ছে এমন একটা ভেহিকেল, এমন একটা যান যেটা তৈরি হবে একটা কুশনের মতো, যার ভেতরে বাতাস থাকবে, এয়ার থাকবে, এবং যে ভেহিকেলটা, যে যানটা মাটিতেও যেমন চলবে তেমনই সমানভাবে জলেতেও চালানো যাবে, এই ধরনের একটা ভেহিকেল ওনাকে তৈরি করার জন্য অ্যাপয়েন্ট করা হয়েছিল। অ্যান্ড লেটার মুভ টু ISRO। ISROর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পরবর্তীকালে উনি ওখানে চলে যান, ওয়্যার হি হেল্প এস্টাবলিশ দ্য বিক্রম সারাভাই স্পেস সেন্টার, যেখানে উনি হেল্প করেছিলেন বিক্রম সারাভাই স্পেস সেন্টারের প্রতিষ্ঠার। অ্যান্ড পায়োনিয়ার্ড ইন্ডিয়াস ফার্স্ট স্পেস লঞ্চ ভেহিকেল প্রোগ্রাম, এবং তিনি পথিকৃৎ ছিলেন কিসের? না, ভারতের প্রথম স্পেস লঞ্চ ভেহিকেল প্রোগ্রামে। স্ট্রং রুটস ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ কালামস বেস্ট সেলিং অটোবায়োগ্রাফি। তাহলে ওনার বেস্ট সেলিং অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনীর প্রথম চ্যাপ্টারটা কি? স্ট্রং রুটস, যেটা আজকে আমরা পড়ব। Wings of Fire 1999, where he examines his early life, hardship, fortitude, luck and chance that eventually led him to lead Indian space research. উইংস অফ ফায়ার উনি ওই বইতে কি লিখেছেন? না, হিজ আর্লি লাইফ, ওনার আগেকার জীবনের ব্যাপারে। হার্ডশিপ, ওনার লড়াই, ওনার সাফারিং এর ব্যাপারে। ফর্টিটিউড, ওনার কারেজ, ওনার সাহস, এই সাফারিং, এই কষ্টের মধ্যে উনি যে এগিয়ে গিয়েছিলেন সেই সাহসের কথা বলেছেন। লাক মানে ভাগ্য, অ্যান্ড চান্স এবং সুযোগ, দ্যাট ইভেনচুয়ালি ঘটনাচক্রে লেড হিম, যেটা ওনাকে নিয়ে গিয়েছিল টু লিড ইন্ডিয়ান স্পেস রিসার্চ, যেটা ওনাকে নিয়ে গিয়েছিল কোথায়? না, ইন্ডিয়ান স্পেস রিসার্চ এগিয়ে নিয়ে যাওয়ার দিকে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের আজকে একটা ছোট্ট সংক্ষিপ্ত বিবরণ এপিজে আব্দুল কালামের ব্যাপারে। এবার আমরা মেন প্রোজটা পড়ব, যেটা ওনার অটোবায়োগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে। চল ফার্স্ট প্যারাটা দেখি। I was born into a middle-class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. Erstwhile মানে কি? পূর্বেকার, ফর্মার। আগেকার দিনের ম্যাড্রাস স্টেটের রামেশ্বরম দ্বীপ শহরে, আইল্যান্ড মানে আমরা জানি দ্বীপ, দ্বীপ শহরের একটি মধ্যবিত্ত তামিল ফ্যামিলিতে আমি জন্ম নিয়েছিলাম। My father, জৈনুল আবেদিন, had neither much formal education nor much wealth. আমার বাবা জৈনুল আবেদিন। তাহলে এপিজে আব্দুল কালামের বাবার নাম কি ছিল? জৈনুল আবেদিন, ঠিক আছে। হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন মানে হচ্ছে প্রথাগত শিক্ষা, না ছিল ওনার প্রথাগত শিক্ষা। নর মাচ ওয়েলথ, না ছিল অনেক টাকা। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস,
ডিসঅ্যাডভান্টেজেস মানে অসুবিধা, ডেসপাইট মানে সত্ত্বেও। তাহলে এই সব অসুবিধা থাকা সত্ত্বেও হি পজেসড গ্রেট ইননেট উইজডম অ্যান্ড আ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট। পজেসড মানে হচ্ছে অধিকারভুক্ত, তিনি অধিকারী ছিলেন গ্রেট ইননেট উইজডম, মহান, ইননেট মানে হচ্ছে ইনবর্ন, সহজাত জ্ঞান, উইজডম মানে হচ্ছে জ্ঞান, তাহলে তিনি সহজাত জ্ঞানের অধিকারী ছিলেন, অ্যান্ড আ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট। ট্রু জেনারেসিটি মানে হচ্ছে প্রকৃত উদারতার একটা ঔদার্য সত্তা ওনার মধ্যে ছিল। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশি আম্মা। আমার মা আশি আম্মা ছিলেন ওনার আইডিয়াল হেল্পমেট। আইডিয়াল মানে হচ্ছে আদর্শ, আর হেল্পমেট মানে হচ্ছে সাপোর্টার, সমর্থক, সহচরী। ঠিক আছে। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরি ডে। আমি মনে করতে পারবো না ঠিক কত সংখ্যক মানুষকে তিনি রোজ খাওয়াতেন, বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট far more outsider ate with us than all the members of our own family put together. Quite certain. Certain মানে হচ্ছে নিশ্চিত, আর আউটসাইডার মানে হচ্ছে বাইরের লোকজন, পুট টুগেদার মানে হচ্ছে একসাথে। তাহলে এই লাইনটার মানে হচ্ছে আই এম কোয়াইট সার্টেন, আমি একদমই নিশ্চিত যে দ্য ফার মোর আউটসাইডার এট উইথ আস, বাইরের অনেক লোকজন আমাদের সাথে খেত, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, আমাদের বাড়ির যত মেম্বার্স আছে সবাইকে একসঙ্গে জড়ো করলে যতজন হয় তার থেকে অনেক বেশি বাইরের লোকজন আমাদের সাথে খেত। My parents were widely regarded as an ideal couple. ওয়াইডলি মানে ব্যাপকভাবে, রিগার্ডেড মানে কি কনসিডার করা হতো, গণ্য করা হতো। তাহলে আমার বাবা মাকে ব্যাপকভাবে সবাই আদর্শ দম্পতি হিসাবে গণ্য করতেন। মাই মাদার্স লাইনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। লাইনেজ মানে হচ্ছে বংশ, তাহলে আমার মায়ের বংশ বেশ বিখ্যাত ছিল। ওয়ান অফ আর forebears হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। forebears মানে হচ্ছে পূর্বপুরুষ, বেস্টো মানে দান করা, টাইটেল মানে উপাধি। তাহলে ওনার একটি পূর্বপুরুষ ব্রিটিশদের দ্বারা বাহাদুর উপাধি পেয়েছিলেন। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, অনেকগুলো ছেলে মেয়ের মধ্যে আমি একজন ছিলাম। আ শর্ট বয় উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস, একটা ছোট বালক, মামুলি চেহারার একটা ছোটখাটো বালক, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস, এবং যার বাবা মা ছিল টল অ্যান্ড হ্যান্ডসাম, লম্বা এবং সুন্দর। We lived in our ancestral house. Ancestral মানে কি পৈতৃক, তাহলে আমরা কোথায় থাকতাম, পৈতৃক বাড়িতে থাকতাম আমাদের, which was built in the middle of the 19th century. এটা 19th centuryর মিডলে মাঝামাঝি তৈরি হয়েছিল। It was a fairly large পাক্কা হাউস, এটা ছিল একটি বড় পাকা হাউস, মানে মাটির তৈরি না। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, কিসের তৈরি ছিল, লাইমস্টোন মানে হচ্ছে চুন, অ্যান্ড ব্রিক মানে হচ্ছে ইট, ইট আর চুনের তৈরি বাড়ি ছিল। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্ক স্ট্রিটে যেটা ছিল। মাই austere ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ। austere মানে হচ্ছে সংযমী, বিলাসিতাহীন, তাহলে আমার সংযমী বাবা সমস্ত ধরনের অপ্রয়োজনীয় সুখ স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতাকে ইগনোর করতেন, এড়িয়ে চলতেন। However, যাই হোক, all necessities were provided for in terms of food, medicine or clothing. যাই হোক, সমস্ত প্রয়োজনীয়তা কিসের জন্য প্রোভাইড করা হতো, সরবরাহ করা হতো, ফুডের জন্য, মেডিসিন বা জামা কাপড়ের জন্য। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড। ইনফ্যাক্ট আমি বলতে পারি যে আমার ছোটবেলা, আমার শৈশব ছিল খুবই নিরাপদ, সেফ, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, মানে হচ্ছে ফিনান্সিয়ালি আর্থিকগত দিক থেকে এবং মেন্টালি মানসিকভাবে। ঠিক আছে, পরের প্যারাটা দেখো। আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। আমি নর্মালি সাধারণত আমি আমার মায়ের সাথে খেতাম কিচেনের, রান্নাঘরের ফ্লোরে বসে, মেঝেতে বসে। শি উড প্লেস আ ব্যানানা লিফ বিফোর মি, তিনি আমার সামনে একটা কলা পাতা বিছিয়ে দিতেন। অন হুইচ শি দেন ল্যাডেলড রাইস, যার উপর তিনি এক হাতা ভাত ঢেলে দিতেন। ল্যাডেল মানে হচ্ছে হাতা, হাতা ভাত দিতেন। অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, অ্যারোমেটিক মানে সুগন্ধি একটা সাম্বার দিতেন। আ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকেল, এবং বিভিন্ন ধরনের তীক্ষ্ণ ঝাঁঝালো ঘরে বানানো আচার। অ্যান্ড আ ডোলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং একদলা ফ্রেশ কোকোনাট চাটনি দিতেন। পরের পেজ। দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস।
পিলগ্রিমস মানে কি? তীর্থযাত্রী। তাহলে শিব মন্দিরটা যেটা রামেশ্বরমকে তার তীর্থযাত্রীদের কাছে ভীষণ রকমভাবে বিখ্যাত করে তুলেছিল, ওয়াজ অ্যাবাউট আ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। আমাদের বাড়ি থেকে সেটা ছিল মাত্র 10 মিনিটের হাঁটা পথ। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। প্রিডমিনেন্টলি মানে হচ্ছে প্রধানত, তাহলে আমাদের লোকালিটিটা ছিল প্রধানত মুসলিম লোকালিটি। বাট দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দুস ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে অনেক হিন্দু ফ্যামিলিসও ছিল। লিভিং অ্যামিকাবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, এবং যারা তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে সৎভাবের সঙ্গে থাকতো। অ্যামিকাবলি মানে সৎভাবের সঙ্গে থাকা, মিলেমিশে একসঙ্গে থাকা। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. সেখানে একটি খুব পুরানো মসজিদ ছিল। মস্ক মানে কি? মসজিদ ছিল আমাদের লোকালিটিতে, যেখানে আমার বাবা আমাকে সন্ধ্যাবেলার প্রেয়ারের জন্য, প্রার্থনার জন্য নিয়ে যেত। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. Chanted মানে হচ্ছে গাওয়া, মন্ত্র, কোনো মন্ত্র গাওয়াকে আমরা চ্যান্ট করা বলি, ঠিক আছে? ওই আরবি ভাষায় যে প্রেয়ারটা পড়া হতো তার মানে সম্পর্কে সামান্যতম ধারণাও আমার ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করতাম কি, দ্যাট দে রিচড গড, সেই সবগুলোই ভগবানের কাছে পৌঁছাতো। When my father came out of the mosque after the prayers, যখন আমার বাবা প্রেয়ারের পর, প্রার্থনার পর মসজিদের বাইরে আসতো, people of different religions would be sitting outside waiting for him. বিভিন্ন ধর্মের মানুষ বাইরে থাকতেন, ওনার জন্য ওয়েট করতেন, অপেক্ষা করতেন। Many of them offered bowls of water to my father. তাদের মধ্যে অনেকেই এক বাটি জল আমার বাবাকে দিতেন। Who would dip his fingertips in them. ডিপ মানে হচ্ছে ডোবানো, আর ফিঙ্গার টিপস মানে হচ্ছে আঙুলের ডগা। তাহলে উনি কি করতেন, ওনার আঙুলের ডগাটা সেই জলের মধ্যে ডোবাতেন অ্যান্ড সে আ প্রেয়ার, এবং একটা প্রার্থনা করতেন। This water then carried home for invalids. ইনভ্যালিডস মানে হচ্ছে যারা প্রতিবন্ধী বা যারা বিভিন্ন রোগের কারণে বিছানায় শয্যাশায়ী বা বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রকমভাবে ভুগছে, তাদেরকে এখানে ইনভ্যালিডস বলা হচ্ছে, ঠিক আছে? তো দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এই সমস্ত জল সেই তাদের জন্য নিয়ে যাওয়া হতো। I also remember people visiting our home to offer thanks after being cured. After being cured মানে সুস্থ হয়ে যাওয়ার পর, আরোগ্য লাভের পর আমার মনে পড়ে যে সেই সমস্ত মানুষজন আমার বাবাকে আমাদের বাড়িতে আসতো ধন্যবাদ জানানোর জন্য। Father always smiled, আমার বাবা সবসময় হাসতেন, and ask them to thank Allah the merciful, এবং বলতেন তাদেরকে যে করুণাময় আল্লাহকে ধন্যবাদ জানাতে। আজকে আমরা গল্পটা এখানেই শেষ করব। এই প্রোজটার বাকি পোর্শনটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। তো আজকে আমরা যতদূর পড়লাম, যে সমস্ত টাফ ওয়ার্ডসের মানে জানলাম, সেইগুলো দিয়ে তোমরা বারবার এটাকে বাড়িতে পড়ো। কোনো লাইনের মানেতে কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি ডেফিনেটলি তোমাদের হেল্প করব, ঠিক আছে? সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে গল্পটা আমার সাথে পড়ে তোমাদের কেমন লাগলো। আর যদি তোমরা নতুন হও এবং এই ধরনের এডুকেশনাল ভিডিওস আরও চাও, then don't forget to subscribe our channel and also click the bell icon. Okay, so that's all. Thank you for watching. See you in our next video. Till then, keep practicing and keep learning.